বাঙালিদের মতোই, বলতে লজ্জা নেই, বাঙালিদের মতোই গোর্খারাও কিন্তু এই মুহূর্তে আত্মবিস্মৃত জাতি। কেন? কারণ এই মুহূর্তে গোর্খারা তাদের নিজেদের যে খাবার, তাদের যে ডেলিকেসিগুলো, সেগুলো আর খাচ্ছে না। সেগুলো প্রায় এখন বাড়ি বাড়িতেই হারিয়ে যেতে বসেছে। একদম খুব ইন্টেরিয়ার যে জায়গাগুলো, সেখানে এগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের যেরকম একটা বাঙালি ডেলিকেসির বাঙালি আলাদা রেস্টুরেন্ট হয়, সেরকম আমি এই মুহূর্তে এই মল রোডের ওপর কোথাও পাইনি। শুনলাম চকবাজার একটি আছে, আর মহাকাল মার্কেটের ভেতরে একটি আছে, কিন্তু সেটা খুঁজতে যাওয়া, আমি ফোন করেছিলাম ওই নাম্বারে, কিন্তু তাদের ফোন নাম্বারটা কাজ করছে না। তো বিষয় হচ্ছে যে এদিকে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, তাই এখানে খুব জোরে মাইক চালিয়ে রেখেছে। তো দার্জিলিং ডেলিকেসি মানে গোর্খারা যে খাবারগুলো খায়, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সেল রুটি। এই সেল রুটি হয় খানিকটা ডোনাটের মতো, ডোনাটের থেকে আকারে একটু বড়। তো একটি দোকানে সেটা পাওয়া গেছে, তো আমি সেটা আজকে ট্রাই করব। এটা কেমন খেতে একটু বলো। এই রুটিটার ভেতরটা হালকা মিষ্টি, আর এই এটা হচ্ছে আলুর দম টাইপের একটা, সে আলুর দম দিয়ে সেটা দারুণ লাগছে। অথেন্টিক গোর্খা থালির স্বাদ পেতে আমরা পৌঁছলাম কাঠমান্ডু কিচেন। এটা দার্জিলিংয়ের চক বাজারে আছে। অবশেষে গোর্খা খাবারের একটা ঠিকঠাক ঠিকানা খুঁজে পেয়েছি। এই দোকানটার নাম হচ্ছে কাঠমান্ডু কিচেন। এখানে এলেই যেটা দেখতে পাবেন, এদের যে ট্র্যাডিশনাল যে তামার যে গ্লাস, সেই গ্লাসেই আপনাকে জল দেওয়া হবে। খাবারের কি স্पेशलिटी সেটা আপনাদের বলছি। लेकिन बुद्रुक तो आप लोगों का स्पेशलिटी होता है, तो बुद्रुक नहीं आप क्या कर सकते हैं। आलू भुजिया, घी, पापड़। अच्छा, अब इसमें जो मटन कारी थाली है, इसमें ये सब आएगा? हाँ जी, सब थाली में सब ये इसमें आएगा, इसमें खाली मटन ये ऐड होगा? हाँ जी, इसकी थाली में मटन का करी ऐड होगा। सब मिला के 300? हाँ जी। मटन का कितना पीस रहेगा? मटन तो एक के लिए ज्यादा ही होगा। मतलब कितना पीस? फिर भी पीस तो 3-4 तो आएगा, और करी एक बड़ा वाला गला है ना, उसमें आएगा। तो एक्चुअली हम लोग लंच कर लिए हैं, लेकिन हम लोग यूट्यूबर हैं, तो इसीलिए ये खाएंगे। तो ये आप हमें एक बना दीजिए, ठीक है? थाली एक दीजिए मटन करी, और एक हमको प्लेट दे दीजिए। ओके, शेयर करेंगे। हाँ, हम लोग शेयर कर लेंगे। और अच्छा, ये मटन करी थाली है। हाँ, मटन करी। ये सेकुआ क्या है? सेकुआ मीन्स रोस्ट है, मटन रोस्ट। हाँ, ये ड्राई में आता है, और इसका ग्रेवी अलग से आता है थाली के साथ। और चोइला?
छोला छोला अगर आपको स्पाइसी पसंद है तो ये छोला अच्छा रहेगा। अच्छा और ये सादे को मीडियम स्पाइसी है। अच्छा, छोला स्पाइसी होगा हाँ जी, और सादे को मीडियम मीडियम स्पाइसी। स्पाइसी है। तो नॉर्मल। ये सेकुआ छोला एंड सादे को ड्राई होता है, इसका ग्रेवी अलग में है। अच्छा, सादे को जो है वो टेस्ट कैसा रहता है, उसमें क्या क्या रहता है? ये सादे को में ये टोमेटो, ऑनियन और बटरमस, ये सोयाबीन होता है ना बटरमस, वो डाल के। तो एक काम करिए, ये मटन सादे को थाली जो है वो एक दीजिए। कर दो। हाँ, खाली बहुत झाल नहीं होगा ना, बहुत तीखा नहीं होगा ना? नहीं नहीं, ये मीडियम आता है। मीडियम। अगर छोला किया तो ज्यादा आएगा। हाँ, छोला नहीं लगना चाहिए। এখন তৈরি হচ্ছে, আর সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই ম্যান ম্যাটার্সের লিন ওয়েট গামিজ। এটা হচ্ছে গামিজ, অর্থাৎ জেলির মতো খেতে। এটা খাওয়ার পরে আপনাকে কিছুক্ষণ মুখে রাখতে হবে এবং সেটাকে চুষে খেতে হবে। এটা সারা দিনে আপনার যে ওজন বাড়ার যে টেন্ডেন্সি সেটাকে কিন্তু কমিয়ে আনবে। এর ভেতরে এরকম ছোট ছোট প্যাকেটস আপনারা পাবেন, এর প্রত্যেকটাতে একটা গামি আছে। খাবার পরে এই গামিগুলো মুখে রাখতে হবে। সমস্ত অনলাইন স্টোরে এটা পাওয়া যাচ্ছে, আর ম্যান ম্যাটার্সের যে ওয়েবসাইট তার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকেও কিনতে পারেন। দার্জিলিং মলের কাছাকাছি দুপুরের লাঞ্চের জন্য সেরা ঠিকানা হচ্ছে এই দেকেভাস। থাকবে অনলি অন ইয়োর ফুড বিল। দার্জিলিং এর মলেই রয়েছে গোল্ডেন টিপসের রেস্টুরেন্ট টিটোরিয়া। সন্ধ্যের স্ন্যাক্সের জন্য সেখানে গেলাম।
This is a shooting blooper, you know. Don't taste it. Please don't wait anymore. দার্জিলিংয়ে সন্ধেবেলা আড্ডা দেওয়ার যদি জম্পেশ জায়গা চান তাহলে সেটা হলো লাজিজ অ্যাফেয়ার, ঠিক মল রোডে এই ক্যাফেটি। আমাদের হোটেলের রুফটপে ছিল একটি ক্যাফে, তাই সুযোগ নষ্ট না করে একদিন সকালের কফির পর্বটা সেরে ফেললাম সেখানে। দার্জিলিংয়ে মহাকাল মন্দির বাঁহাতে রেখে এই যে রাস্তাটা আসছে এটা সোজা চলে যাচ্ছে আপনার রাজভবনের দিকে। এই রাস্তাটা ধরে আপনি কিছু দূর আসলেই আমাদের রিসর্ট হারমিটেজ, তার একদম লাগোয়া সবচেয়ে নতুন এই ক্যাফে হাউস দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, আর প্রত্যেক দিনই ভাবতাম একটু ক্যাফে হাউস যাবো, তো সেই সময়টুকু হয়ে উঠছিল না। তো আজকে এই শেষ দিনের ব্রেকফাস্টটা আমরা এখানেই সারবো। আর এর লাগোয়া ওই যে আমাদের রিসর্টের ছাদ, ওখানে এখন যাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যারা বুক করেছেন লজিংয়ের সঙ্গে সঙ্গে তারা সেটা নিচ্ছেন। কালকে আমরাও খেয়েছি ওখানে কফি। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো যাওয়া যাক ক্যাফে হাউস।